হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক প্রান্ত। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মাইনিং স্পিডটা বাড়িয়ে নেবেন, তারপর আপনারা এখানে লেভেলগুলো কিন্তু ইনক্রিজ করতে পারবেন। তারপর আপনাদের মনে যে প্রশ্নগুলো জমে আছে সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকে আমি আপনাদেরকে চেষ্টা করব। তো সেই জন্য বন্ধুরা আপনাদেরকে বলছি তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনাদের মনের ভিতর আর কোনো প্রশ্নই থাকবে না। শুধুমাত্র প্রজেক্টে জয়েন করলে কিন্তু এখানে ইনকাম করতে পারবেন না। এখানে কিন্তু এই প্রজেক্টে কাজ করতে হবে নিয়মিত, এবং নিয়মিত আপডেটগুলো আপনাদেরকে জানতে হবে। তো সেই জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের সাথে সব সময় থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা ইজিলি এই প্রজেক্টগুলো থেকে ইনকাম করতে পারবেন এবং অনলাইন থেকে পেমেন্ট তুলতে পারবেন। তো অনেকে বলছে আমাকে যে ভাই আমরা তো রেফার করার পরও কিন্তু এই মাইনিং স্পিডটা কিন্তু বাড়ছে না। তো বন্ধুরা, আপনারা রেফার করার পরও কিন্তু এই মাইনিং স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন না, কেননা এখানে কিছু লিমিটেশন আছে। বন্ধুরা, এখানে যদি আপনারা রেফার কমিশনগুলো নিতে চান, তাহলে কিন্তু এখানে আপনাদেরকে রেফার লেভেলগুলো কিন্তু আপগ্রেড করতে হবে, তাহলে কিন্তু আপনার এখানে রেফার কমিশনগুলো কিন্তু নিতে পারবেন। তো এখানে যদি আপনারা রেফার করেন 1000, 2000, 3000, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, কেননা আপনারা যদি এখানে লেভেলটা যদি আপগ্রেড করেন, এই যে 511 পর্যন্ত যদি আপগ্রেড করেন, তাহলে কিন্তু 25টা, এই যে এখানে দেখতে পাচ্ছেন 25টা রেফার করলে কিন্তু এই রেফারের কমিশনটা আপনি কিন্তু পাবেন। তো আপনারা যদি এখানে 25টার বেশি রেফার করেন, তাহলে কিন্তু তার কমিশনটা আপনারা পাবেন না। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে লেভেলটা আপগ্রেড করব কিভাবে। তো সেটাই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে লেভেলটা আপগ্রেড করবেন। তো সেই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন আছে, তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। গোল চিহ্নের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বুস্ট নাও, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনাদেরকে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু লেভেল 2তে আছি। তো আমি যদি লেভেল 3তে আপগ্রেড করতে আছি, তাহলে আমার 669টি আইস টোকেন কিন্তু এখানে পাঠাতে হবে। তারপর আমি যদি লেভেল 3 থেকে লেভেল 4-এ যেতে চাই, তাহলে কিন্তু আমার 892টি আইস টোকেন কিন্তু এখানে সেন্ড করতে হবে। যদি আমি লেভেল 5-এ যেতে চাই, তাহলে কিন্তু আমাকে এখানে 1115টি আইস টোকেন কিন্তু সেন্ড করতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারে, ভাই এখানে আমরা যদি লেভেল 3, লেভেল 4 আপগ্রেড করি তাহলে কি হবে? তো ভাই, আপনারা যদি এখানে সরাসরি লেভেল 5 যদি আপগ্রেড করে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের খরচটা কম হবে। আপনি যদি এই সবগুলো লেভেল যদি আপগ্রেড করতে চান, তাহলে আপনাদের খরচটা কিন্তু বেশি হবে। আইস টোকেন ফি কিন্তু বেশি দিতে হবে। তো আপনি যদি লেভেল 5টা আপগ্রেড করেন, তাহলে কিন্তু আপনার এখানে 3, 4 এই লেভেলগুলো কিন্তু আপগ্রেড হয়ে যাবে। তো অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, সকলের ক্ষেত্রে কিন্তু আইস টোকেন ফি দিয়ে এখানে এগুলো আপগ্রেড করা সম্ভব হবে না। তো অনেকে প্রশ্ন করবে যে আমরা যদি ফি না দিয়ে এখান থেকে যদি ফ্রিতে বুস্ট করে আমরা পেমেন্টটা নিতে পারবো কিনা। অবশ্যই আপনারা ফ্রিতে পেমেন্টটা নিতে পারবেন। তো আপনারা অবশ্যই এখানে ফ্রিতে যে মাইনিংগুলো করবেন, এগুলো যত টোকেন পাবেন সেগুলো কিন্তু প্রত্যেকটা টোকেনে কিন্তু ফ্রিতে আপনারা চাইলে নিতে পারবেন। তো আপনারা যদি বেশি পরিমাণে মাইনিং স্পিডটা বাড়িয়ে নিতে চান অথবা 25টা রেফারেল কমিশন পেতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই বুস্ট করতে হবে। এখানে বুস্ট ছাড়া কিন্তু আপনারা এখানে বেশি ইনকাম করতে পারবেন না। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো লেভেল আপগ্রেড করাটা কিন্তু বাধ্যতামূলক না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি বেসিক্যালি 10টি টোকেন আছে কিন্তু আমার আর্নিং স্পিড বর্তমানে বুস্ট ছাড়াই। তো বুস্ট করার পরে এখানে কিন্তু আমার মাইনিং স্পিডটা বেড়ে যাবে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো লেভেল আপগ্রেড কীভাবে করবেন সেই জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা গোল চিহ্ন আছে বুস্ট অপশান, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিকটা হলো বুস্ট অপশান আর এটা হলো বুস্ট নাও। তো আপনারা বুস্ট নাও এটার উপর একটা ক্লিক করে দিবেন। বুস্ট নাওর উপর ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। তো এগুলো স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে যে লেভেল 5-এ চলে আসবেন। চলে আসার পর আমাদের আগে কিন্তু বেসিক্যালি 24 ঘন্টার ভিতরে মাইনিংটা চালু করতে হতো, না হলে কিন্তু এটা স্ল্যাশ মোডে চলে যেত। তো এখন কিন্তু আপনারা চাইলে 48 ঘন্টা পর পর কিন্তু এই মাইনিং স্পিডটা কিন্তু চালু করতে পারবেন। তো আপনারা যদি লেভেল 5টা যদি আপগ্রেড করেন, তাহলে কিন্তু 48 ঘন্টা পর পর এই মাইনিং অপশানটা চালু করতে পারবেন। আর যদি মাইনিং অপশানটা 48 ঘন্টা পর চালু না করেন, তাহলে কিন্তু কোনো স্ল্যাশিং মোডে কিন্তু যাবে না। আর এই যে মাইনিং টোকেন আছে, এটা কোনো রকমে কিন্তু মাইনাস হবে না, এটা হলো এর একটা সুবিধা।
তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিফারেল কিন্তু 25টা, তারপর মাইনিং স্পিডটা বাড়বে কিন্তু প্লাস 1 to 5% করে কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা বেড়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোন কোন এক্সচেঞ্জারের মাধ্যমে এই আইস টোকেনটা এখানে পাঠাবেন, সব এক্সচেঞ্জার সাইট কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি মূলত এখানে বিটগেট এটার মাধ্যমে কিন্তু কি আইস টোকেনটা এখানে পাঠাবো। তো তারপর আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই অপশানটার উপর ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশানটার উপর যখন একটা ক্লিক করে দিবেন তখন এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন শো অ্যাড্রেস, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কপি অ্যাড্রেস, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এর উপর একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো অনেকে ভাবতে পারেন এখানে যারা আইস টোকেন ফি নিচ্ছে তো সেই জন্য এই প্রজেক্টটা স্ক্যাম করতে পারে, আসলে কিন্তু সেটা না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেথ, এই ডেথের অর্থ যারা বুঝেন তারা বুঝতে পারবেন। এই টোকেনটা কিন্তু আমরাই নিতে পারবো না, আর তারাও কিন্তু কি নিতে পারবে না। তো এই টোকেনটা মূলত পুরোটাই বার্ন হয়ে যাবে। তো তাদের একটি লক্ষ্য হলো এই টোকেনটা যত বার্নিং হবে তত কিন্তু তাদের আইস টোকেনের দামটা কিন্তু কি ডে বাই ডে ইনক্রিজ হতে থাকবে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে কিছু পরিমাণ আইস টোকেন হোল্ড করতে পারেন, যেটা ভবিষ্যতে কিন্তু কি অনেক প্রফিট কিন্তু কি এখান থেকে আপনারা পেতে পারেন। অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর আমরা এখন সরাসরি আমার এক্সচেঞ্জার সাইটে চলে যাব। আমি এখন এই যে আমার এক্সচেঞ্জার সাইট, সরাসরি আমি আমার বিটগেট এক্সচেঞ্জে চলে আসব। তো আপনারা আপনাদের যে এক্সচেঞ্জ থেকে এখানে ফিটা দিতে চান ওই এক্সচেঞ্জে আসবেন। আসার পর কিন্তু এখান থেকে প্রথম আপনাদের আইস টোকেন কিনে থাকতে হবে। তো আমি বিটগেট এক্সচেঞ্জারে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেট, এটার উপর একটা ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্পট, তো এখানে যে দেখতে পাচ্ছেন উইথড্র, এই উইথড্র অপশনের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে চার্জ বারে লিখবেন আইস লিখার পর এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন অনচেন উইথড্রল, এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর তো এক্সচেঞ্জের সাইডে আসার পর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন উইথড্রল অ্যাড্রেস, এখানে আমি যে অ্যাড্রেসটা কপি করে এনেছি ওই অ্যাড্রেসটা এখানে কিন্তু দিয়ে দিব। এখানে দিয়ে দেওয়ার পর BP20 স্মার্ট চেন এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু অ্যাড্রেসটা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর ওইখানে যে আইস টোকেনের সংখ্যাটা দেওয়া হয়েছে ওই টোকেনের সংখ্যাটা কিন্তু কি আপনাদেরকে সেম কিন্তু কি এখানে দিয়ে দিতে হবে। তো আমি ক্যালকুলেটারে হিসাব করে রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1116.68 আইস টোকেন কিন্তু কি আমাকে পাঠাতে হবে ওই ওয়ালেটে। আর আমার ফি কাটবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 213.27962। তো এই ফিটা কাটবে। তো আমার টোটাল এখানে আইস টোকেন পাঠাতে হবে 132946652। তো আমি যেহেতু একটা কম বেশি হতে পারে সেই জন্য এখানে আমি 1.329 জায়গায় 1.330 এই সংখ্যাটা দিয়ে দিব। আপনারা এখানে 1330 এই সংখ্যাটা আমি কিন্তু এই টোকেনটা আমি পাঠিয়ে দিব। তো এখানে আমি আমার সংখ্যাটা দিয়ে দিব 21330। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সংখ্যাটা বসানোর সাথে সাথে এখানে আমার চলে আসছে 1116.780। তো আমার থেকে এরা মূলত দিতে হবে সংখ্যাটা দিতে হবে 1116.18। আমি আরও কিছু তার চেয়ে একটু বেশি দিচ্ছি কিন্তু এখান থেকে। তো আমরা সরাসরি আবার বিটগেট অ্যাকাউন্টে চলে যাব। সংখ্যাটা দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইথড্রোর উপর একটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে ওইটা দিয়ে দিবেন। তারপর প্যাটার্ন থাকলে ওই লকটা দিয়ে দিবেন। টোকেনটা কিন্তু পেন্ডিং আছে, এটা প্রসেসিং হবে তারপর সাকসেসফুল হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু অবশ্যই যে এক্সচেঞ্জের সাইট থেকে পাঠান না কেন এফিটা কিন্তু কি যোগ করে দিতে হবে, না হলে কিন্তু আপনাদের এই ট্রানজ্যাকশানটা কিন্তু কি হবে না, এটা কিন্তু লেভেল আপগ্রেড কিন্তু কি করতে পারবেন না। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে এক্সচেঞ্জের সাইট থেকে পাঠান না কেন ওই ফিটা যোগ করে দিবেন। তো বন্ধুরা আমরা এখানে চলে আসবো। চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইথড্রল, এটার একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটার ট্রানজ্যাকশন আইডি আছে, ট্রানজ্যাকশন আইডি এটা কপি করে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি, এটার উপর টিপ দিলে কিন্তু কি এটা কপি হয়ে যাবে। তো
আবার আপনারা মিনিমাইজ করে ওই পেজে চলে যাবেন। এই পেজে চলে আসবো। চলে আসার পর এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘর আছে, এটার উপর একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চার্জ নেটওয়ার্ক, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে তিনটা নেটওয়ার্কের মাধ্যমে আপনি চাইলে পাঠাতে পারবেন। আমি যেহেতু বিএনবি স্মার্ট চেনের মাধ্যমে পাঠিয়েছি, তো এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর ওই ট্রানজ্যাকশন আইডিটা যে কপি করে এনেছি এটা কিন্তু এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোকনটা পাঠিয়েছেন ওই টোকনটা কিন্তু এখানে শো হচ্ছে। এই টোকনটা পুরোটাই কিন্তু কি অ্যামাউন্ট বার্নিং করা হবে। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন ডান, এটার উপর একটা ক্লিক করে দিবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার টোকনটা বেড়ে গেছে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মাইনিং স্পিডটাও কিন্তু কি বেড়ে গেছে। তারপর আমরা যদি এখানে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পরে বুস্ট বোনাস, তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেভেল 5-এ কিন্তু কি আপগ্রেড হয়ে গেছে। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টিক চিহ্ন কিন্তু কি চলে আসছে। তো বন্ধুরা আমরা যদি এখান থেকে ব্যাক করি তাহলে এই বুস্ট অপশনের উপর ক্লিক করি, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেভেল 5 কিন্তু কি আপগ্রেড হয়ে গিয়েছে। তারপর আমাদের এই যে এটা আপগ্রেড করার ফলে এখানে কিন্তু মাইনিং স্পিডটাও কিন্তু কি বেড়ে গিয়েছে। তো বন্ধুরা আপনারা চাইলে তাড়াতাড়ি এই প্রজেক্টে জয়েন হয়ে নিতে পারেন, কেননা এই প্রজেক্টে কিন্তু 100% আপনাদেরকে পেমেন্ট করবে। তো আপনাদের যাদের সামর্থ্য আছে তারা কিন্তু এখানে অবশ্যই এই লেভেলটা আপগ্রেড করে নেবেন। তো বন্ধুরা এই প্রজেক্টের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন, তাহলে আপনারা এই ধরনের প্রজেক্টের আপডেট সম্পর্কে জানতে পারবেন।